জয় গুরু, জয় মা। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ শ্রী গুরুদেবই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই দেব ও মহেশ্বর, শ্রী গুরুই পরব্রহ্ম স্বরূপ। সেই শ্রী গুরুদেবকে পুনঃ পুনঃ ভক্তি ভরে প্রণাম করি। তো গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি বিশেষ তিথি, সেটা হলো আষাঢ়ী পূর্ণিমা তিথি বা গুরু পূর্ণিমা তিথি। তাই গুরু প্রণাম করে আজকের ভিডিও শুরু করলাম। আমি আলপনা। তো আজকের ভিডিওতে এই গুরু পূর্ণিমা তিথি নিয়েই আলোচনা করব। তো চলুন সকলেই আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা প্রথমে জানব যে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা তিথি বলা হয় কেন। কারণ এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয় এবং তিনি ছিলেন দাপরের বিশ্বের গুরু। তাই এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা আবার ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। তো এই ব্যাসদেব কে ছিলেন? যদিও ব্যাসদেব সম্পর্কে বলার মতো যোগ্যতা বা জ্ঞান কোনোটাই আমার নেই, তবুও বিভিন্ন বই পড়ে যেটুকু জানতে পেরেছি তাই আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। ব্যাসদেব ছিলেন পরাশর মুনি ও সত্যবতীর পুত্র, নাম কৃষ্ণদ্বৈপায়ন। তার জন্মস্থান উড়িষ্যার রাউরকেল্লার নিকটবর্তী মহানদীর কূলে। দেখতে কালো বলে কৃষ্ণ, আর দ্বীপে জন্ম নিয়েছিলেন বলে দ্বৈপায়ন। তিনি ছিলেন বশিষ্ঠ মুনির বংশধর। নিজের সংকল্প দ্বারা কৃষ্ণদ্বৈপায়ন বেদবেশ হয়েছিলেন। তিনি বেদমন্ত্রকে ঋক, শ্যাম, যজু ও অথর্ব এই 4 ভাগে ভাগ করেছিলেন। তাই তাকে বেদবেশ বা ব্যাসদেব বলা হয়। তিনি মহাভারত, আদি ভাগবত ও বেদান্ত দর্শন রচনা করেছেন। ব্যাসদেবকে বিশাল বুদ্ধি সম্পন্ন বলে বলা হয়েছে। দাপর যুগের তিনি ছিলেন বিশ্বগুরু। তিনি হচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ রচয়িতা ও অসীম জ্ঞানের অধিকারী। তো এই হলো ব্যাসদেব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। তো এবার আমরা জানব আজকে গুরু পূর্ণিমা। তো সেই গুরু কি বা গুরু কে? তো গুরু হচ্ছেন তিনি যিনি শিষ্যের মনের সকল অবিলতা কুবিলতা দূর করে শিষ্যকে আলোর পথে নিয়ে যান। আমরা জানি গুরুর কাছে আশ্রয় লাভ করার অর্থই হলো পিতার কাছে আশ্রয় লাভ করা। পিতা যেমন আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন, গুরু ও শিষ্যকে সর্বতোভাবে শুধু রক্ষাই করেন না, শিষ্যের জন্য সব ভালো ব্যবস্থা তিনি করেন। এই জন্য গুরুর প্রতি শিষ্যের পূর্ণ শরণাগতি প্রয়োজন। গুরুবাক্যে বিশ্বাস এবং অবলম্বন করে চলতে হয়। সেই গভীর বিশ্বাস আনার জন্য গুরুকে মানুষ না মনে করে ঈশ্বর মনে করতে হয়। গুরুর মধ্য দিয়েই ঈশ্বর লাভ হয়। আবার প্রকৃত শিষ্য হতে পারলে শিষ্যের মধ্য দিয়েও
গুরুর ঈশ্বর লাভ হয়ে থাকে। এমনই একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি যে সরল বিশ্বাসে কি না হয়। তো এক গুরুর পুত্রের অন্নপ্রাশন। তো গুরু তার শিষ্যদেরকে আদেশ করেছেন সকলেই নিজের সাধ্যমতো অনুষ্ঠানে সাহায্য করতে। তো এক গরিব বিধবা আছে, সেও গুরুর শিষ্যা। তার একটি গাভী আছে, গাভীটাতে দুধ দেয়। সেই গরিব বৃদ্ধা ভাবলেন, গুরুকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই, আবার গুরুর নির্দেশও লঙ্ঘন করতে নেই। তাই তিনি ঠিক করলেন যে আমার গাভীটাতে যে দুধ দেবে সেই দুধটাই আমি নিয়ে যাব। তারপর অনুষ্ঠানের দিন সেই বৃদ্ধা এক ঘটি দুধ নিয়ে গুরুর বাড়িতে গেছেন। এদিকে গুরু ভেবেছিলেন যে অনুষ্ঠানে আমার যতটা দুধ লাগবে ততটাই হয়তো ওই বৃদ্ধা দেবে, কিন্তু ওই এক ঘটি দুধ দেখে গুরু রেগে বিরক্ত হয়ে তার দুধটা ফেলে দিলেন আর বললেন, তুই জ্বলে ডুবে মরতে পারিসনি? বৃদ্ধা তখন এটিই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেলেন। তখন স্বয়ং নারায়ণ তাকে দর্শন দিলেন। প্রসন্ন হয়ে তাকে একটি পাত্র ধরিয়ে দিলেন আর বললেন, এই পাত্রটিতে দুধ আছে, যত ঢালবে ততই বেরুবে, তাতে তোমার গুরু সন্তুষ্ট হবেন। তারপর বৃদ্ধা সেই পাত্রটি গুরুর হাতে দিলেন এবং নদীর তীরের সমস্ত ঘটনা বললেন। গুরু তো সমস্ত বিবরণ শুনে অবাক হয়ে গেলেন এবং বৃদ্ধাকে বললেন, আমাকে যদি নারায়ণ দর্শন না করাও তবে আমিও এই নদীর জলেই প্রাণত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। বৃদ্ধা তখন বললেন, হে প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার যদি শরীর যায় তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ গুরুকে একবার দেখা দিলেন। তাহলে দেখুন, গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো আর গুরুদেবেরও দর্শন হলো। তো সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে কেউ চায় না, কিন্তু যে সে লোক সাধারণ মানুষ গুরু হতে পারে না। অযোগ্য লোক গুরু হলে গুরু শিষ্য দুজনেই ডুবে যায়। আমার গুরুদেব তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম, চতুর্সাধন সিদ্ধ, নির্বিকল্প সমাধিবুদ্ধিত, আসাম বঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠাতা, সারস্বত আশ্রম, সারস্বত সংঘের প্রতিষ্ঠাতা, অসাম্প্রদায়িক জয়গুরু মহানামের প্রবর্তক, সনাতন ধর্মের মুখপত্র আর্য দর্পণের প্রবর্তক, কুম্ভমেলা সদৃশ্য সার্বভৌম ভক্ত সম্মিলনীর প্রবর্তক, শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, যিনি মহামায়ার নিকট চুক্তিবদ্ধ হয়ে এসেছেন আমাদের 3 জন্মের মধ্যেই মুক্তি দেবেন বলে। এরকম গুরু ভারতবর্ষে বিরল। কিন্তু তাই বলে আমাদের নাকে তেল নিয়ে ঘুমালে চলবে না। গুরুর নির্দেশ পালন করতে হবে। গুরু বাক্যই হচ্ছে একজন শিষ্যের কাছে মহামন্ত্র। তার কৃপা পেতে হলে অবশ্যই শিষ্যকে তার নির্দেশিত পথ অবলম্বন করতে হবে। একজন শিষ্য দীক্ষার পূর্বে যাই থাকুন না কেন, দীক্ষার পরে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে গুরুর ইচ্ছাকে হৃদয়ে ধারণ করতে হয়। যিনি গুরুর ইচ্ছাকে হৃদয়ে ধারণ করেন না, তিনি গুরুদেবের শিষ্য হিসাবে স্বীকৃতি লাভ করেন না। আমরা অধম, তাই আমাদের গুরুদেব কত সহজে আমাদের সব কিছু বুঝিয়ে বলে গেছেন।
তাই নরাকার পরব্রহ্মরূপায়ণ জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ যিনি সংসারের অসারতা বুঝিয়ে দিয়ে আমাদের অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন, সেই নররূপী পরব্রহ্ম সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ দেবের রাতুল চরণ যুগলে অনন্ত কোটি প্রণাম। আমার দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের চরণে কোটি কোটি প্রণাম। আমার পিতামাতার চরণে, আমার শ্বশুরমশাই শাশুড়িমার চরণে এবং সমস্ত গুরুজনদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।